হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা কিন্তু সরস্বতী পুজোর ব্লগের লাস্ট পার্ট। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঠাকুরের চক্ষুদান হচ্ছে। এরপরে আমরা সবাই মিলে অঞ্জলি দেব, যেটার জন্য সারা দিনের অপেক্ষা, উপোস করে থাকা। তারপরে হবে হোমযজ্ঞ। কোনো পুজো সত্যি কথা অসম্পূর্ণ যদি হোমযজ্ঞ না হয়। বিশেষ করে কাঠামো পুজো হলে সেখানে তো হোমযজ্ঞ মাস্ট। এইভাবে আবার একটা আগামী বছরের জন্য আমাদের অপেক্ষা। হলুদ শাড়ি পরা, উপোস করে থাকা, অঞ্জলি দেওয়া, এই সব কিছুই কিন্তু মানে বেশ একটা আনন্দ দেয় আমাদের। বছরের পর বছর একই জিনিস হয়, কিন্তু এই একই জিনিসের মধ্যে যে এতটা আনন্দ রয়েছে, সেটা যাদের বাড়িতে পুজো হয় বা আমরা বাঙালিরা সবাই এটা ফিল করতে পারি। যাই হোক, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় আস্তে আস্তে এগিয়ে চলে। বাড়িতে সুন্দরভাবে হোমযজ্ঞ হচ্ছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে সবাই মিলে পুজোটাকে খুব এনজয় করছিলাম। সময়ের সাথে সাথে আর একজন কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখো, এখন বাবা মার সাথে হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে পাড়ার মণ্ডপের ঠাকুর দেখতে যাচ্ছে। ভাবা যায়, আগের বছর মানে গত বছরে ছোট্ট ছিল, কিছুই বুঝতে পারেনি, আর এবছরে বুঝতে তো পারছে না, কিন্তু কিছু তো একটা হচ্ছে সেটা বুঝতে পারছে। এটা হলো আমাদের পাড়ার ঠাকুর। তোমরা তোমাদের সরস্বতী পুজো কিভাবে কাটিয়েছো জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।